রমাদান মাস যখন আসে তখন সব আলেম ওলামা একটি আয়াত তেলাওয়াত করে শোনায়, কুতিবা আলাইকুমুস সিয়াম। শেষ দিকে আছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, রোজা ফরজ। উদ্দেশ্য হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ বলছে কোরআনে, আর যে ব্যক্তি মুত্তাকি হবে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মান মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে আমার মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। এখন আমরা জান্নাতে যেতে চাই, জোরে বলতে হবে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে, রাজি আছেন? কিভাবে মুত্তাকি হবেন? লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জামা এগুলো গায়ে দিলে মুত্তাকি হওয়া যায় না। তাকওয়া সুরতে নয়, তাকওয়া হবে সিরতে। আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে কলবে। বাংলাদেশের লোকেরা তাকওয়া বোঝে না, অনেকেই মনে করে লম্বা দাড়ি হবে, মাথায় টুপি থাকবে, সফেদ পাঞ্জাবি থাকবে, রাস্তার পাশ দিয়ে হাজি রুমাল মাথায় দিয়া তাসবিহ দানা হাতে নিয়ে টুকটুক করে হাঁটবে মাথা নিচু করে, আর বুঝবেন যে মুত্তাকি যাচ্ছে। আসলে তাকওয়া এটা নয়। তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে যত হারাম আছে সব ছেড়ে দাও, যত ফরজ আছে সব আঁকড়িয়ে ধরার নাম। সুদে টাকা লাগাও, যত বড় সুন্দর দাড়ি তোমার মুখে, কোনো লাভ নাই, তুমি মুত্তাকির কাতারে নাই। তাকওয়ার জন্য তিনটা স্টেজ পাওয়া যায়। এক নাম্বার স্টেজ হলো, ক্লাস 1 হলো হারাম করবেন না, ফরজ ছাড়বেন না। ক্লাস 2 হলো, পরবর্তী স্টেজ হলো কোনো গুনার কাছে যাবেন না, সগীরা গুনাহ করবেন না। চূড়ান্ত স্টেজ হলো অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, যেই কাজে সন্দেহ হয় ওই কাজও করা যাবে না। এই কাজ যারা, এই মানে যারা যায়, ওই মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। গুনাহ করবে না, গুনাহ হতে পারে, ওই সন্দেহজনক কাজও করা যাবে না। এই দুনিয়ায় আমরা, এই সমাজে আমরা দেখতে পাই পুরা উল্টা পাল্টা। যার সুন্দর লেবাস আছে ওই লোককে আমরা মুত্তাকি বলছি। তাকওয়া মানে হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউসাম। গুনাহ হতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। রমাদান আসছে, হুজুরের কাছে প্রশ্ন করলো, হুজুর ওযু করার পরে যখন আমরা কুলি করি ওযুর সময়, তখন তো ওযুর পরে থুতু ফেলি না, কেন থুতু ফেলি? যদি কোনো পানি গলার ভিতর দিয়ে ঢুকে যায়। তো হুজুর কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো, থুতু ফেলাই দিও, বেশিক্ষণ ফেলিও না, একবারে বেশি থুতু ফেললে তো গলায় শুকাই যাইব। কই না হুজুর, কি ডর লাগে যদি পানি থাইকা যায়। ওরে বাবা রে বাবা, তাকওয়ার লেভেল কি! অথচ যারা সামান্য পানির ব্যাপারে এই তাকওয়া অবলম্বন করে, ওই লোকটাই আবার ওজনে কম দেয়, মালেও বেজাল দেয়, ওই লোকটাও হারাম খায়। তাহলে সে ওযু করার সময় কুলির ভিতরে পানি গেল কিনা কুলির সাথে, তা নিয়ে টেনশন করে, হারাম খাওয়া নিয়ে টেনশন করে না। যেই পানি তোমার পেটে ঢুকলে তোমার ওযু ভেঙে যাবে, ওই তোমার রোজা ভেঙে যাবে, ওই পানি তোমার জন্য 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা হারাম। তুমি তাকওয়া অবলম্বন কইরা 14 ঘন্টা পানি খাইলা না, ভাত খাইলা না, কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? কয় ঘন্টা? ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? রমাদান আসলে কি সুদি ব্যাংক বন্ধ হয়ে যায়? অফিসের ঘুষ বন্ধ হয়ে যায়? তো ওইটা চলে কেমনে? এজন্য তাকওয়া যদি অবলম্বন করতে চান, গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন। মা আয়েশাকে রাসূলুল্লাহ বলছে, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, কোন গুনাহকে ছোট মনে করো না, তোমাকে প্রত্যেকটা ব্যাপারে প্রশ্নের জবাব দিতে হবে। ছোট ছোট গুনাহ একসাথ হয়ে তো বড় হয়ে যায়। একটা গুনাহ করবেন, কলবে একটা কালো দাগ পড়বে। ছোট ছোট 100টা গুনাহ করবেন, 100টা দাগ পড়বে। ছোট গুনাহ 1 লাখ হবে, 10,000, 20,000, 50,000 হবে। ওই ছোট গুনার কারণে পুরা কলব কালো হয়ে। এজন্য আসুন আমরা মুত্তাকি হয়ে গুনাহ পরিত্যাগ করি, মুসলিম হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, ইসলামের বিধানগুলো পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি